একটা কথা কি জানেন, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই যদি একসাথে হওয়া যায় না, অনেক মজা মস্তি হয়। তো অনেক দিন পর আজকে আমরা সবাই একসাথে হয়ে গেলাম, তাই আমরা এলাকার মধ্যে একটু চক্কর দিতেছি সবাই মিলে। হ্যাঁ যাও কাকু। হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি, আমরা কেডা কেডা আছে একসাথে, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমরা তাই এখন ক্লিনিকে মূলত স্যালাইন আনবাম, বুঝছো, সরকারি স্যালাইন। এখন সবাই আছে, সবাই পরিচিত করাই দেই। এই যে শিবির, শিবির রানা 1 নম্বর শিবির। ওরা ইমন আছে, যে ইমন শিবিরে দিছে ন, এই কি জানি পার্টি অফিস দিছে, কালি করে রকেট টেলবো, ও তো একটা রকেট টেলবো লিস্টি করে দিতাম। জুনাত কই জুনাত, এই যে আমি লিগের লোক আছে ন, আমি লিগের লোক, আমার লগের লোক আর কি। আমরা যখন আমি লিগা সব দিন শিবির সবাই একসাথে হলে এই কথা বলে, হ্যাঁ এই কথা বলে, আসলে এসব কথাগুলো না আপনারা কানে নিয়েন। সবাই একসাথে হলে অনেক রকম কথাই হয়, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে অনেক মজা মস্তি হবে আজকে। না তুমি কি, আমি আপনারা যারা যাবেন আমি যাই, আমি করবো না শিবির করবা, কও কোনটা ভালো হবে এটা কই। যদি সুযোগ বুঝে যদি শিবিরে যাও দিলে ঢুকে করার সমস্যা নাই, আমরা আমি লিখি। হ্যাঁ আমরা আমি লিখি, আমরা লিস্টি করে তুমি রক কাটবা, ঠিক আছে, ডাইরেক্ট রকেট টেলা দিবা, কথা একটাই চলবো। তুমি শিবির, তাহলে আমি লিখ কজন, ওই যে রে এই আসল শিবির, এই যে 1 নম্বর শিবির, এই যে ক্যামেরা আছে, এই আমি লিখ কোথায়ছি, এটা আমি লিখ কোথায়, যার মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে, এইদিকে আপনারা কান দিয়েন না। এটা তো আমি আগেই বলি, এক একজন এক এক রকমের কথাবার্তা বলবে, তো আপনারা আমাদের মজা মস্তি গুলো আপনারা দেখেন। এই শিবির টিভিটা কাম বাজবো নাকি, এটি তো রাস্তাঘাট রকেট টেলা মানুষ, এটি সন্ত্রাস, 1 নম্বর সন্ত্রাস। এটি এই যে 1 নম্বরে আছে, এই যে ইমন আছে। আমরা মানুষের রক্কাত মধুরের কথা আজ পর্যন্ত মানুষকে একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, এমন সিরিয়াস মুহূর্তে আমরা এখনো যাইনি। এখনো শুধু মজা হচ্ছে, মজা হবে। মোর কি আছে না, মোর ডাইরেক্ট রকেট টেলবি। আমি কইছি তুমি লিস্ট কর, মেসেঞ্জার পাঠাই দে, কার কার আমি তোর ধরনের পাঠাই দে, তুই ডাইরেক্ট রকেট টেলবি। এই যে আমরা প্রাইমারি স্কুল, রামকান্দা প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে আমাদের স্কুল, কিছু বলো। রামকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা যারা ন্যাংটা কালে যে বলা পড়তাম, আমরা এই স্কুলে পড়তাম, এই স্কুলে পড়ে বড় হইছি। এই যে হাই স্কুল, এই যে রামকান্দা হাই স্কুল, এনে আমরা এসএসসি পরীক্ষা দিছি, এনে পরে আমরা এসএসসি পরীক্ষা দিছি। অনেকেই একটি কমপ্লেন দিয়েছে জুনায়েদ ছেলেটি নাকি খারাপ। আসলে কি জুনায়েদ ছেলেটি খারাপ? আপনারা কমেন্ট করে বলে যাবেন। এদিকে আবার মুজিব কেল্লা, মুজিব কেল্লার মধ্যে মনে করেন যে আমরা ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, এটার ভিতরে অনেক কিছুই করা যায়, অনেক বড়। হ্যাঁ মুজিব কেল্লা, এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই যে এটা ছিল আমরা পুরাতন হাই স্কুল, এটা আমরা পড়তাম। আর এটা মাঝে নতুন প্রজন্ম যারা আছে তারা পড়তেছে এটার মধ্যে। আবার এইদিকে আছে ক্লিনিক, এই যে ক্লিনিক, আমরা সবাই যাইতেছি মূলত ক্লিনিকটা চালান আনবাম। আশিকা শরীফ আগে থেকে এখন আমরা ক্লিনিকের ভিতর ঢুকে যাচ্ছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লিনিক থেকে স্যালান এনে আমরা সবাই খাবো। জুনায়েদ আর শরীফের শরীরটা নাকি একটু দুর্বল দুর্বল লাগতেছে, তাই আমি একটা উদ্যোগ নিয়েছি, ক্লিনিক থেকে স্যালান এনে আমি তোদের দুর্বলতাটা কেটে দেবো। অবশেষে আমরা সবাই ক্লিনিকের ভিতর এসেই পড়লাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাওয়া ঠান্ডা দিন স্যালান দিলাম খাই। কয়জন নগন? 4 7 8 9 জন। এত মানুষ, মানুষ বেশি নাই, মানুষ কম, সবাই তো আইছে না হলো। আমি খেলার জন্য খেলা আছে 10 কি বিকাল একটা, মানে 1 2 3 4 5 5টা একটা মধ্যে 5টা গুলতা বিলে সবাই খাইতাম। বড় একটা বা 3 বারের গুলতা পড়ে গেছে। মামা 5 হইতো না, 10 জন 5টা বাড়ায় দেন, আর দিব দিয়ে দেন না কই, 10 জনে তো হয় 5টা। আমি মনে করি আছে আর চালা ইন্দো দিবা নি, তার কয়টা দিন পরে দাঁড় পাইতাম না, তাই আমারও না চাইবা না, আমরা পাইতাম না, আমরা মাঝে মধ্যে একসাথে আর কি। গ্যাসের ট্যাবলেট দেন করে না, সব সিবি টিভি সব একটা হয়েছে। ডাক্তার আপাটি আমাদেরকে প্রথমে 5টি চালান দিয়েছে, তারপর আমরা বলতেছি আমরা 10 জন মানুষ, আমাদের 5টি চালান হচ্ছে না। তারপর আপুটি আবার 5টি চালান আমাদেরকে দিয়েছে, তখনই আমরা 10টি চালান নিয়ে বের হয়ে গেলাম। এই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, তার নাকি গ্যাসের ট্যাবলেট লাগবে। আসলে মাগনা তো, মাগনা খেতে মানুষ সবকিছু পছন্দ করে, কথাই আছে না, মাগনা পেলে বাঙালি আলকাতরাও খেয়ে ফেলে। এই যে দাঁড়িয়ে রয়েছে ছেলেটি, এই ছেলেটি অনেক অসহায়, স্যালান কিনে খাওয়ার মতো সামর্থ্য ওই ছেলেটির নাই। এই যে ছেলেটি দেখতেছেন, এই ছেলেটি আমাদের মাঝে সুদর্শন একটি ছেলে। এই ছেলেটিকে কিছুদিন আগে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একটা জগাই না পারো, সবজি গুললে পারে, এক গ্লাস খাইলি
বড় ভাই বলতেছি স্কুল থেকে একটা জগ একটা গ্লাস আনে স্যালাইন গুলো আমরা গুলে একজন একজন এক গ্লাস করে খেয়ে ফেলবো। একজনকে পাঠিয়ে দিয়েছে গ্লাস আর জগ আনার জন্য। একজন মগ আর পানি নিয়ে আসলো, চ্যালান গুলা শুরু করে দিল। এখন কিছু কইতাম না, তারা কইতাম দল কমা যায় হোক পরে। শুরু করা ইয়াল্লা ওতটা কি গরিবদেরকে আমরা করে আমরা এক গ্লাস করে হ্যাঁ শরবত দিচ্ছি। হ্যাঁ গরিবদেরকে আমরা এক গ্লাস করে শরবত দিচ্ছি। সবাই দোয়া করবেন, ঠিক আছে? রাস্তার অসহায় মানুষ যে স্কুলের বারান্দায় পড়ে থাকে তাদেরকে আমরা একটু হেল্প করতেছি। আচ্ছা আপনি খান, আপনি খান। এই যে কান কান, আপনারা তো অসহায় লোক, কান কান, সমস্যা নাই, কান। আমরা প্রায় সময় এমনি সাহায্য করার লাগে এই সবাই দুর্বল জাতি। আজকে একটু গরমের দিন তাই সবাই ঠান্ডা ঠান্ডা খাওয়াইতেছি, মানে শরবত আর কি, সরকারি স্যালাইনের। দয়াবান ব্যক্তি না? আমি অনেক দয়াবান, আমি প্রায় সময় এই কাজ করে থাকি। ধন্যবাদ আপনাকে। একটু কম দেই, একটু কম দেই, বেশি হয়েছে একটু কম দেই না, দেওয়ান লাগবো। আমি তো মেলা মানুষের খাওয়াই, আপনারা মন ভরে খান, আমরা এইসব কাজ করেই থাকি। হ্যাঁ এই অবস্থা হয়েছে। হ্যাঁ তোরা গরিব হয়েছে আর রাস্তাঘাটে পড়ে তাই শুধু রিপার লাগিয়া রিপার এই কামটা করছে। গরমই তো আজকে, আমরা ঠান্ডা আমি গরমের লাগে হানি খাওয়াই সাহায্য করতেছি। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন, চাচাদের লাগে দোয়া করেন। আমার লাগে মূলত আমার লাগে, আর কেউ লাগে না। এই যে এটা কিছু নিম্নমানের, এটি হলো নিম্নমানের গরিব। হ্যাঁ এটি দরবার নষ্ট করে, গ্লাসটা কলাই লং লাগবে। তোরা কি না খাইবে, তোরা মতো গরিবে দৌড়ান নাই, আমার সাহায্য করতাম না। আমি খাই লই, আমি একটু বেশি করি, আমারটা বইরা কেমন লাগবো। আদিস না একটু বেশি করি, বইরা লই আসিস না। কিরকম খাওয়াইলেন মাঝে একটু বিবরণ দিন। হেভি টেস্ট নাই, এই নদী দুই তিনজন বই রয়েছে, তারা মনে হয় আরো বেশি করি। আপনি কান, আপনি গরিব এই যে দেখা যাচ্ছে তিনটা গরিব এখানে বই রয়েছে, তারা মনে হয় বুঝতে পারছে না যে এনে কি খাওয়াই লইছে। যাই তার কাছে যাই দিই, তারা একটু দেই কাক কই যারা রান্না করুক। হ্যাঁ এই গরমের মধ্যে আপনারা এনে বসে রয়েছেন কি একটা শুনে যাই না, আমরা সবাই খাওয়াইতেছি, এই শরৎ খাওয়াইতেছি। হ্যাঁ রে গরিবের সাহায্য করে কথা বলা লাগে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো হয়েছে, ফানি একটা ভিডিও। আমরা একটা উদ্যোগ নিয়েছি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আপনারাও চাইবেন আপনাদের স্বার্থ অনুযায়ী এসব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আমার ব্লগটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।